যারা কোরআন শরীফ পড়তে পারো না, একটা ছেলে দাঁড়াও না, কি লেগে, কোন যুক্তিতে এটা বাদ দিলা? এটা এখন অসল না, এটা অযৌক্তিক, এটা অবাস্তব, এটা কোনো গবেষকদের কাছে এটা পরিত্যক্ত। কি কারণ থাকতে পারে? বদনসিব। তোর বাপকে বলিস বেটা, আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমারে কেন কোরআন থেকে বঞ্চিত করলি। ওই মাকে বলিও। আমি বললাম যদি বিবেক থাকে বেটা, আমি বললাম না, ওই ভাই বলছে। আমি আরো স্পষ্ট বলি, আমি বক্তা না, আমি ওয়াইজ না। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার দৃষ্টিতে সব ধোঁকা, এগুলো সব ধোঁকা। আমি আসরের পর মাগরিবের পর বুঝি না, আমি দুপুর বুঝি না, সকাল বুঝি না, আমি ফেরিওয়ালা। আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি, আমি ফেরিওয়ালা, এটাই টাইটেল আমার। আমি আখেরাতের ফেরিওয়ালা। আমি কবর মনে করাইতে আসি, আখেরাত মনে করাইতে আসি। ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম, যে সবক কি হয়ে গেছিলাম, কথা বলে না, ভুলে গেছিলাম, ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম, মনে করাই দিলাম। তুমি বলো না বাপ, মূলত অহংকার বাধা দিচ্ছে। কারণ কোরআন পড়তে বাধা দিচ্ছে তার অহংকার। মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি, আমরা কোরআন শরীফ পড়বো, এগুলা হুজুরদের কাজ, সাধারণ হুজুররা এগুলা পড়বে। মাঝে মধ্যে দরকার লাগলে 100 টাকা দিয়ে 10 জন হুজুর নিয়ে আসবো, আমার আব্বার জন্য পড়ে দিবে, আব্বা বেহেশতে চলে যাবে। হ্যাঁ, এই রঙ্গিনী দোয়ান ভাই খান, হুজুরের বাপের ক্ষমতা আসেনি, আপনার বাপের জান্নাত দিয়ে তো, হুজুরে তো তোর উপরে থাকবে। কথা কয় না কেন? হুজুরের দৌড় দেখে কে হাসরের ময়দানে? হুজুরের দৌড় হাসরের। আমার শাইখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এরে বাপ, হাসরের ময়দান এটা শ্বশুর বাড়ি না, মামার বাড়ি, নানার বাড়ি না। হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুম হযরত বলে যে আল্লাহ রাসূল বলছেন হাসরের মাঠ সেই মাঠ। নবীজি আয়েশাকে বলছে, আয়েশা, আমি যেন দেখতে পাচ্ছি হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশের খুঁটি ধরে মুসা নবীর মতো উলুল আজম মজবুত সাহসী নবী আল্লাহর আরশের খুঁটি ধরে চিৎকারে কাঁদতে আছে। এটার নাম হাসরের। জাহান্নামকে যখন এক নজর দেখবে জিবরিল, আল্লাহর নবীর, আরে আল্লাহ পাকের আরশের ডান পাশে থাকবে জিবরিল, আর যখন জাহান্নামের গর্জন শুনবে হাসরের মাঠে, তখন জিবরিলের মতো ফেরেশতা মাটির মধ্যে, হাসরের জমিনের মধ্যে পড়ে নিজের 2 হাত চাপড়াইতে চাপড়াইতে বলবে, ইয়া রব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সমস্ত নবীরা বলবে, আল্লাহ লা আসআলুকা আল-ইয়াওমা উম্মি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা আবি ওয়ালা আসআলুকা আল-ইয়াওমা উখতি। আল্লাহ, আজ হাসরের ময়দানে আমি মুসা আমার মাকে চাই না, আমার বোনকে চাই না, আমার বিবিকে চাই না, আমার ছেলেকে চাই না। আল্লাহ, ওগুলার কি হয়েছে ওগুলো ওরা বুঝুক। বাল আসআলুকা আল-ইয়াওমা নাফসি। আল্লাহ, আজকে বলে আমি আমাকে চাই, আমাকে বাঁচাইতে চাই। আল্লাহ, আমার কি হবে বলে, ইয়া রব্বি নাফসি নাফসি। হ্যাঁ, মুসলমান বুঝতে শিখেন, অহংকার করবেন না, অহংকার করবেন। লা ইউরিদুনা উলুবান ফিল আরদ। জমিনে যে আল্লাহর হুকুমের নাফরমানি করে সে অহংকার। সে কি বলেন না, কোরআন আল্লাহ পড়তে বলে নাই, বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলে নাই, তাহলে এই 2 জনের কথাকে আপনি অ্যাভয়েড করলেন কেন? আপনি কার সামনে গাদ্দারি দেখাইলেন? তেসরামিটা কার লগে করলেন? কথা কর না কেন? আমরা অনেক সময় এরকম কইরা রাগ কইরা, কিতা করলি তুই, এই তুই আমার চেনস না, তেরামিটা কার লগে করলি তুই? আল্লাহকে হাসরের ময়দানে এটা বলবে না? হ্যাঁ,
রব্বুল আলামিন বলবেন উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, হাসরের এই মাঠ থেকে যত পাপী, এই আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, বলছি না প্রত্যেকটা গুনাহ জুলুম, প্রত্যেকটা গুনাহ কি? আবার বলেন, প্রত্যেকটা গুনাহ জুলুম। আল্লাহ বলে যত জুলুম করছে পাপী, এগুলোর আলাদা করো। ওয়া আযওয়াজাহুম, এদের পাপ কাজের সহযোগী যারা, যারা এই গুনাহ করতে সহযোগিতা করছে, তাদেরকে একত্র করো। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং আমি আল্লাহকে বাদ দিয়ে তারা যার গোলামি করছে তাদেরকে একত্র করো। এই তিনজনকে একসেপ্ট করো, করে